ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে বিয়ে করেছিস, ওকে আজ আমি মেরেই ফেলবো। এই ধর ওকে, ধর। খবরদার, ওর গায়ে কেউ হাত দেবে না। আমি ওকে নিজের ইচ্ছে বিয়ে করেছি। কই গো মা, শুনছো আমার কথা? আরে, এ বাড়িতে কেউ তো আমার কথা কানেই নিচ্ছে না। এই যে মা, শুনছো আমার কথা? ও মাসিমা, তুমি? আসলে আমি খেয়াল করিনি। তো বসো ওখানে। আজ বাড়িতে কি কোনো উৎসব নাকি রে মা? এত আয়োজন কিসের? আসলে মাসিমা, আমার মেয়েটা আজ শহর থেকে আসছে গো, ওর জন্যেই এত কিছু। নাও, এই নারকেলের নাড়ু খেয়ে বলো কেমন হয়েছে। আমার মেয়ে জন্যে বানালাম। খেতে তো বেশ হয়েছে রে মা, তা আমায় চারটে খেতে দিবি? খুব খিদে পেয়েছে। আজ এ বাড়িতে কোনো খাওয়া চলবে না। অন্যদিকে দেখো, কাজের সময় এত বিরক্ত করো না। এ কি বলছো তুমি? মাসিমা তো আমাদের বাড়িতে প্রায়ই খায়। প্রায়ই খায়, তবে আজ খাবে না। আজ আমার মেয়ে বাড়িতে আসবে। বেশি ঝামেলা করো না, ঘরে যাও। থাক মা থাক, আমি বড় গাছ অন্যদিকে খেয়ে নেব। তুই মন খারাপ করিস না মা, আমি আবার আসবো। এত খাবার? মা, এত খাবারের কি দরকার ছিল? আমি তো বাড়িতে একেবারে জন্যই চলে এসেছি। চলে এসেছিস তো কি হয়েছে? তাড়াতাড়ি খা তো মা। দেখ, সব তোর পছন্দের খাবার রান্না করেছি। তা তো দেখতেই পাচ্ছি মা। বাবা কই? আমি এতদিন পর এলাম, বাবাকে তো দেখতে পাচ্ছি না। এই তো মা, আমি। বাবা? পাগলি মেয়ে আবার। ওপরে একটু মিনহাজের সাথে কথা বলছিলাম জমির বিষয় নিয়ে, তাই দেরি হলো। চল এবার খেয়ে নে। ওহ, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তোর জন্য সেই সকাল থেকে না খাওয়া